আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন আমরা বৈষম্যের শিকার হতে চাই না, অতি দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে, এমন জোর দাবি উত্থাপন করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। ফরিদপুরের সংগঠনটির সম্মেলন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সংবর্ধনা অনুষ্ঠানে সরকারের প্রতি এই আহ্বান জানানো হয়। আজ দুপুরে শহরের কবি জসিমউদ্দিন হলরুমে সংগঠনটির জেলা শাখার আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার নন এমপিওভুক্ত বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তিনি বক্তব্যকালে বলেন, আমাদেরকে দীর্ঘদিন যাবৎ বঞ্চিত করে রাখা হয়েছে। প্রেস ক্লাব থেকে পিটিয়ে রাতের আঁধারে তাড়িয়ে দেওয়া হয়েছে। দাবি নিয়ে শিক্ষকরা আশায় বুক ভরে অপেক্ষা করলেও সেই দাবিগুলো এখনো পর্যন্ত পূরণ হয়নি। তিনি আরও বলেন, আমাদের প্রবীণ শিক্ষকরা যারা ছিলেন আমাদের উত্তরাধিকার, তাদেরও বঞ্চিত করে রাখা হয়েছে। আমরা আর বৈষম্যের শিকার হতে চাই না, আমাদের ন্যায্য অধিকার দিতেই হবে। আজকে ফরিদপুরের জাতীয়করণ প্রত্যাশী জোটের এই সম্মেলন থেকে আমরা ঘোষণা করছি, আমাদের এই আলোর পথ আমরা টেনে সামনের দিকে নিয়ে যাব। এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আবুল বাশার, মোহাম্মদ শান্ত ইসলাম, আশরাফুজ্জামান হানিফ ও মোহাম্মদ হাবিবুল্লাহ রাজু সহ অনেকেই। সম্মেলন শেষে সালথা উপজেলার ইউসুফ দিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সাইম মোল্লাকে সভাপতি এবং শারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।